সমগ্র বাংলা জুড়েই শীতের দখল ক্রমশই বাড়ছে। সকালে ও বিকালের দিকে ঠান্ডার দাপট স্পষ্ট হচ্ছে, যদিও দিনের বেলায় তাপমাত্রা খানিকটা চড়বে, তবে এই শীতের ধারা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আগামীকাল থেকেই এই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কম। পশ্চিমের শীতল ও শুষ্ক হাওয়া নির্বিচ্ছিন্নভাবে ঢুকছে, ফলে সকালের হিমেল পরিবেশ এখনও জমাট। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কারণ বঙ্গোপসাগরে কোনো আবহাওয়াগত সিস্টেম সক্রিয় নয়। এরপর আগামী 48 ঘন্টাতেই আসতে পারে আবহাওয়ায় পরিবর্তন। বাংলাদেশ সংলগ্ন ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের আবহাওয়ার দিক পরিবর্তন হতে পারে। পশ্চিমের ঠান্ডা বাতাসের প্রভাব কমে গিয়ে প্রবেশ করবে আর্দ্র গরম পূবালি হাওয়া, ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফিরে একবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী হবে। উত্তরবঙ্গের নিচু জেলাগুলিতে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে, তবে তাপমাত্রা আবারও স্বাভাবিকের কাছাকাছি ফিরবে। কুয়াশার দাপট বাড়বে। আজ থেকেই রাজ্যে বাড়বে এই কুয়াশার প্রবণতা। দৃশ্যমানতা অনেক জায়গাতেই 200 মিটার বা তার নিচে নেমে আসতে পারে। ভোরে ও রাতের দিকে এই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল এবং দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট বেশি থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে কিছুটা বৃদ্ধি পেয়ে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা এই সময় থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। সকালে এবং সন্ধ্যায় শীতের অনুভূতি থাকবে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর দিনে মূলত আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সব মিলিয়ে মনোরম আবহাওয়াই থাকবে গোটা বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা ও আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে। সব মিলিয়ে মনোরম পরিবেশ থাকবে। দক্ষিণ বাংলার সমস্ত জেলাগুলিতেই আগামী বুধবার পর্যন্ত ভালোই কুয়াশার দাপট দেখা যাবে। ভোরের দিকে দৃশ্যমানতাও সকালের দিকে এবং ভোরের দিকে কিছুটা কমে আসবে। তবে রাতের তাপমাত্রাতেও আজ থেকে আগামীকাল পর্যন্ত তেমন কোনো হেরফেরের সম্ভাবনা নেই। কিন্তু নতুন সপ্তাহের শুরুর দিকে ফের 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ বর্তমানে যেই তাপমাত্রা 17তে রয়েছে তা 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। তবে দিনে সর্বাধিক তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। উত্তরবঙ্গেও ছবিটা মোটের ওপর একই রকম থাকার সম্ভাবনা। আপাতত কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার পর্যন্ত ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গেও। দৃশ্যমানতাও কম থাকবে। আগামী 2 দিনে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় পরিবর্তনের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে। তারপরের 3 দিনের তাপমাত্রায় ধীরে ধীরে আসবে পরিবর্তন। সব মিলিয়ে পাহাড় থেকে সমতল সব জায়গাতেই আবহাওয়া তৈরি হলেও শীতের আগমনে এখনো কিছুটা দেরি আছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস থেকে 17.2 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক 92% এবং সর্বনিম্ন 41%। উত্তর দক্ষিণ সমগ্র বাংলা জুড়েই আপাতত রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা পাওয়া যাবে। থাকবে মনোরম আবহাওয়া। নভেম্বর মাসের এই প্রথমার্ধে তাপমাত্রায় রেকর্ড পতন ঘটেছে। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে শীতের আগমন ঘটে, কিন্তু এই বছর সম্পূর্ণই ভিন্ন। এবছর সময়ের কিছুটা আগেই চারপাশে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে উচ্চচাপ বলয় অবস্থান করছে, যার জেরে আপাতত সমগ্র বাংলাতেই ঝড় বৃষ্টির কোথাও কোনো পূর্বাভাস নেই। বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্তও নেই, ফলে সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাসও আর ঢুকছে না, বরং উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে। আকাশ রোদ ঝলমলে হওয়ায় সূর্যাস্তের পর মাটির তাপ দ্রুতই বিকিরিত হতে পারছে। সব মিলিয়ে রাতের তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হচ্ছে। ইতিমধ্যেই উত্তর ভারতে জোরালো শীতের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন, কিন্তু তার কারণে নভেম্বর মাসেই কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গে পারদ পতন হচ্ছে এমনটা ভাবার কোনো কারণ নেই। বরং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পূর্ব ভারতে গড়ের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে বঙ্গে ঠান্ডার অবাধ প্রবেশে বৃষ্টির প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে বলেও পূর্বাভাস।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ এবং আগামী কয়েকদিনে কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে সর্বাধিক তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় কোথাও কোনো পরিবর্তন ঘটবে না। বেশ কয়েকটি জায়গাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কয়েকদিন পর থেকে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে, কিন্তু তার আগে বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। আগামী দিনগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, তবুও এই তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশেই ঘোরাফেরা করবে, আর সর্বাধিক তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। অন্যদিকে গড়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 41%। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী 3 দিনে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন ঘটবে না। কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। এরপর ধীরে ধীরে পারদ চড়ার পূর্বাভাস থাকলেও তার জেরে তেমন গরমের অনুভূতি আর পাওয়া যাবে না। সর্বত্রই চলবে ঠান্ডার দাপট। অন্যদিকে সকালে এবং সন্ধ্যার দিকে পাহাড়ি এলাকাগুলি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কুয়াশার দাপটও ক্রমশই বাড়তে চলেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতল পশ্চিমী হাওয়ার কারণেই বাংলার তাপমাত্রা নিম্নমুখী। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকা। বেলা বাড়লে কুয়াশা কাটলেও দিনভর সমগ্র বাংলা জুড়েই ভরপুর শীতের আমেজ উপভোগ করা যাবে। জানা গিয়েছে, আগামীকাল পর্যন্ত এই একই রকম আবহাওয়া থাকবে। রবিবার থেকে পশ্চিমী শুষ্ক ও শীতল হাওয়ার প্রভাব কিছুটা কম হতে পারে, ফলে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বঙ্গোপসাগরের জলীয় ও গরম পূবালি বাতাস বইবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায়, যার জেরে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ফের একবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। জানা গিয়েছে, উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিচে নামবে। আগামী 6 থেকে 7 দিনের মধ্যে শীতের আমেজ জারি থাকবে, তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কেরল, লাক্ষাদ্বীপ ও কোমোরিন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে বলেও খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে পারদ এখনও কালিম্পংয়ের চেয়ে নিচে রয়েছে। গতকালই কালিম্পংয়ের রাতের তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াসে, অথচ বীরভূমের সিউড়িতে তা নেমেছে 14.2 ডিগ্রিতে। পুরুলিয়াতে রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি, বাঁকুড়ায় 15.1 ডিগ্রি, এদিকে কল্যাণীতে 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা উত্তরবঙ্গের থেকেও নিম্ন। বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে আসছে ঠান্ডা বাতাস, শুকনো হাওয়া, যেটি দক্ষিণবঙ্গে এনেছে শীতের এই ইঙ্গিত। উত্তরবঙ্গে অবশ্য আবহাওয়া সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হওয়ায় সেখানে ঠান্ডার ধরনও কিছুটা আলাদা। কলকাতাতেও বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। আজ দিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। পূর্বাভাসে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে কুয়াশা বাড়বে। ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামের তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসছে। প্রতিদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডার দাপটও ক্রমশই বাড়ছে। আগামী 5 দিনে রাজ্যের উত্তর ও দক্ষিণাংশে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে নভেম্বর মাসেই পারদ এমনভাবে নামছে, তাই দেখে আবহাওয়াবিদদের মত এবছর শীত এসেছে আগে ভাগেই এবং আগের বছরের তুলনায় বেশি প্রবল হতে পারে এই শীতের দাপট।